ওয়েলকাম টু মাই চ্যানেল মৌহার রান্নাঘরে জানাই আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি এঁচোড় চিংড়ির রেসিপি, একদম বিয়েবাড়ির স্টাইলে। তার জন্য আমি কেটে নিয়েছি, দেখো, ডুমো ডুমো করে কাটা এঁচোড়। আর ভেতরের যে কচি অংশটা থাকে দানা মতো, সেটাও আমি নিয়েছি। আর বাদ বাকি অংশগুলোকে আমি ফেলে দিয়েছি। দেখো, এরকমভাবে কেটে নেবে। এবার একটা কড়া নিন, কড়াতে বেশ খানিকটা জল, নুন আর হলুদ গুঁড়ো নিন। এবারে এঁচোড়টাকে ওতে দিয়ে দিন। এঁচোড়টা দিয়ে ভালো করে সেদ্ধ করবেন। একদম খুব সেদ্ধ হবে না, একদম হালকা সেদ্ধ। তার জন্য আমি একটা লিড চাপা দিয়ে দিলাম। দেখো, এঁচোড়টা এরকম হালকা হালকা সেদ্ধ হবে। এঁচোড়টাকে এবারে জল ঝরিয়ে নেবে। তারপরে এঁচোড়টাকেও ভেজে নেবে। লাল লাল করে বেশ ভাজা হয়ে গেলে তারপরে আমাদের আলুগুলোকেও ভেজে নিতে হবে। এরপরে আলুগুলোকে আমরা ভেজে নেব। আলুটাকেও ভেজে নিয়ে আজকে আমাদের শো স্টপার চিংড়ি মাছটাকেও ভালো করে ভেজে নেব। দেখো, আমি হালকা করে চিংড়ি মাছটাকে ভাজবো, বেশি কড়া করে চিংড়ি মাছ একদম ভাজবে না, তাহলে স্বাদ হয় না। এবারে ওই কড়াতেই সামান্য পরিমাণে চিনি, গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ফোড়নে দেবেন। তারপরে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, বেশ খানিকটা পেঁয়াজ কুচি আমরা দিয়ে লালচে করে ভাজবো। আর এদিকে চার মগজ আর টমেটোর একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে রসুন বাটা দিয়ে বেশ খানিকটা কষবো। আর আরেকটা দিকে আমরা দেখো, গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা একটা পেস্ট বানাবো। আর তারপরে রসুনের পরে আমি দিলাম আদা বাটা। আর আগে থেকে যে পেস্ট আমি করেছি টমেটো আর চার মগজের, ওই পেস্টটাও আমি দিয়ে দিলাম। একটু কষিয়ে নিয়ে তাতে লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে জল, আমি যে মিক্সার গ্রাইন্ডারতে জলটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর দেব সামান্য টক দই। এটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের নাড়তে হবে। আর যে ভাজা মশলাটা আমরা করলাম, সেই ভাজা মশলা খানিকটা দিয়ে কষিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা আলু, এঁচোড় আর চিংড়ি মাছ দিয়ে বেশ খানিকক্ষণ আমরা নাড়াচাড়া করব বা কষবো। দেখো, তেল ছেড়ে গেছে। যখন দেখবে তেল ছেড়ে গেছে, তখন আমরা বেশ খানিকটা জল দিয়ে আর লিডটা চাপা দিয়ে দেবো। দেখো, আমাদের একদম তৈরি আজকের। এবারে সামান্য পরিমাণে ধনে পাতা, এবার দেবে ওই যে ভাজা মশলাটা, আর দেব এবারে ঘি। এই ঘিটা তো দিতেই হবে। তারপরেই একদম আমাদের তৈরি হয়ে যাবে এঁচোড় চিংড়ি। একবার ট্রাই করে দেখবেন, দুর্দান্ত খেতে হয় বিয়েবাড়ির স্টাইলের এঁচোড় চিংড়ি। নমস্কার।